আমার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে, আর কি বাকি আছে আমার থেকে কেড়ে নেওয়ার? কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে কাউকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। আমি কিভাবে ভালো থাকবো যে মানুষটা আমার ভালো থাকার কারণ ছিল? আমি তাকে ছাড়া কিভাবে ভালো থাকবো? সব থেকে খারাপ তো তখনই লাগে যখন পরিস্থিতি বুঝে কাছের মানুষগুলো খারাপ আচরণ করে। আমি যার কাছে যাই সেই অবহেলা করে। আমার মাঝে মাঝে মনে হয় এই অবহেলার শহরে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমার লাইফ, আমার ভাগ্য, আমার পরিস্থিতি সব কিছু মেনে নিয়েছে, কারণ আমি যে মেয়ে। সুদিনের দিন আমারও আসবে, তখন ভাগ্য আমাকে ভালোবাসবে। তুমি এতটাই পাষাণ যে আমাকে তুমি দিনের পর দিন অবহেলা করে গেছো, কষ্ট দিয়ে গেছো, আর আমি শুধু তোমার জন্য বোকার মতো চোখের পানি ফেলে গেলাম। সবাইকে ছেড়ে দিলেও তাদেরকে ছাড়বো না যারা আমার মা বাবাকে অপমান করে কথা বলে। আই ফিল দিস লাইন। নিজের জন্য বাঁচো, নিজেকে ভালোবাসতে শেখো, কারণ চোখের সামনে যত যা দেখছো সব স্বার্থপর। প্রয়োজন সবাই কাছে থাকবে। আর ভালো লাগতেছে না, আর নিতে পারতেছি না, আর এত প্যারা। চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি আর সহ্য করতে পারতেছি না। মুক্তি চাই, মুক্তি চাই। হে আল্লাহ, কি ভাগ্য দিলে আমাকে। পৃথিবীতে পাঠিয়েছো যত দুঃখ, কষ্ট, খারাপ, সবই কি আমার ভাগ্যে রেখেছো? পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যে মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দা লাশ বানিয়ে রাখে। একটু মানসিক শান্তির দরকার। খুব ক্লান্ত আমি। মানুষের ব্যবহার দেখতে দেখতে খুব বিষাক্ত হয়ে গেছে। মানুষ কিভাবে পারে একসাথে এত রূপ নিয়ে চলে? আমি তা বুঝি না। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসতাম। এইভাবে মাঝপথে ছেড়ে না গেলেও পারতে। ছেড়ে যাওয়াটা কি প্রয়োজন ছিল? কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেও না, পারলে ভালোবেসে তার অতীতটাকে ভুলিয়ে দিও। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে কিছু মানুষের ব্যবহার, চাইলেও ব্যবহারগুলো ভুলতে পারবো না। শোনো প্রিয়, যেদিন তুমি একটা মেয়ের বাবা হবে, তোমার মতে করে যদি তোমার মেয়েকেও ঠকিয়ে দেয়, সেদিন তুমি ঠিকই বুঝবে একটা মেয়েকে নির্লজ্জ বেহায়া বানানো কতটা কষ্টের, কতটা যন্ত্রণার।